আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাইথনের সমস্ত রকম ডিটেলস শেয়ার করার চেষ্টা করছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে একটু কষ্ট করে দিঠি আর মিষ্টিমণি চ্যানেলটাতে ঘুরে যেও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। তো তোমরা যারা দূর থেকে আসছো, যদি হাওড়া থেকে ট্রেন ধরো তাহলে তোমরা ব্ল্যাক ডায়মন্ডের মতন অন্যান্য অনেক ট্রেন আছে যেগুলো তোমরা ওয়্যার ইজ মাই অ্যাপে পেয়ে যাবে। তো সেই ট্রেনের মাধ্যমে বরাকর স্টেশনে এসে নেমে সেখান থেকে রিজার্ভ অটো বা টোটো করে পৌঁছে যেতে পারো মাইথন, যার ভাড়া ওই 300 থেকে 350 মতন নেবে। আর তোমরা যদি আসানসোল হয়ে আসতে চাও তাহলে আসানসোল বাস স্ট্যান্ডে নেমে 5 নম্বর যে কাউন্টার আসানসোল বাস স্ট্যান্ডের, সেখান থেকে মাইথন যাওয়ার বাস পেয়ে যাবে। তো তোমরা যদি শুধু মাইথন ঘুরতে যাও তাহলে মাইথনেই নামতে হবে মাইথন ড্যাম বলে। তো আসানসোল বাস স্ট্যান্ড থেকে মাইথন ড্যাম পর্যন্ত 50 টাকা করে ভাড়া নেবে। আর যদি মাঝখানে কল্যাণেশ্বরী মন্দিরে নামো তাহলে 35 করে নেবে। তো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপর তোমরা ওখান থেকে আবার ওই মাইথন যাওয়ার বাস পেয়ে যাবে, 15 টাকা করে ভাড়া নেবে। তো আসানসোল টু মাইথন এই রুটের মাঝখানেই ওই কল্যাণেশ্বরী মন্দিরটা পড়বে। তো অনেকেই সাইট সিন হিসাবে ওই কল্যাণেশ্বরী মন্দির ঘোরে। তো এই হচ্ছে আসানসোল থেকে মাইথন আসার যে রুট, সেটা আমি তোমাদের জানালাম। তো আমার মতে যারা দূর থেকে আসছো তারা আসানসোল স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে এসে মাইথনের বাস ধরে তোমরা মাইথনে পৌঁছে যেও, কারণ বরাকর থেকে কোনো অটো বা টোটো সিঙ্গেল সোলো ট্রাভেল করলে খুবই অসুবিধা, কারণ ওখানে সিঙ্গেল টোটো বা অটো আসবে না। ওখান থেকে তোমাদের 300 বা 350 দিয়ে রিজার্ভ করেই আসতে হবে। তো এই ক্ষেত্রে অনেকটাই টাকাটা বেশি লাগবে, তাই তোমরা আসানসোল থেকে পারলে এসো। আর এখানে আসার পর তো মেন উদ্দেশ্যই হচ্ছে বোটিং করা, তাই এই বোটিংয়ের যে লিস্ট কীরকম কী প্রাইস তা তোমাদের সাথে আমি এই চার্টটা শেয়ার করে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন প্রাইস টিকিট বুক করে নিতে পারো। তো আমরা 8 সিটের একটা স্পিড বোট যেখানে আমরা বুক করেছিলাম, পার হেড 100 টাকা করে নিয়েছিল, এবং এই 100 টাকার মধ্যে তোমাদের কোনো জায়গায় হল্ট করাবে না। তোমরা শুরু করবে এবং সমস্ত জায়গাটা রাউন্ড করে ঘুরিয়ে যেখান থেকে চেপেছিলাম সেখানে এসে আবার নামিয়ে দেবে। তো যারা প্রিয়জনের সাথে কিছুটা বেশি সময় এই জলের মধ্যে কাটাতে চাও বা গোটা ফ্যামিলির সাথে কাটাতে চাও, তারা বিভিন্ন রকম যে প্রাইসগুলো দেখলে সেখান থেকে কেটে তোমরা ঘুরতে পারো। আর এখানে অনেক টাইমেরও ব্যাপার আছে, তো নিজেদের পছন্দ মতন ঘুরতে পারো। আর এখানে ড্যামের মধ্যে দর্শনীয় স্থানগুলো হচ্ছে যে দূরে দেখলে একটা উল্টোনো চামচের মতন দেখতে, যেটা বলে চামচ দ্বীপ। আর এখানে না অনেকগুলো ঘাট আছে, আমি তোমাদের ভিডিওতে দেখালাম বাবুঘাট, কালীঘাট বলে। তো যে কোনো ঘাট থেকে তোমরা টিকিট কাটতেই পারো, কোনো অসুবিধা নেই। যেটা বলছিলাম, ওই যে দূরে দেখো উল্টোনো চামচের মতন আছে, এটাকে চামচ দ্বীপ বলে। তো এটা ওরা দেখায়। আর উল্টো দিকে আছে হচ্ছে গিয়ে সবুজ দ্বীপ। তো সবুজ দ্বীপে যারা একটু বেশিক্ষণ থাকবে, অর্থাৎ বেশি নিজেদের পার্সোনালি যদি কেউ বুক করে বা আদার্স অন্যান্য যে প্রাইসগুলো আছে তার মধ্যে যদি বুক করে থাকে তাহলে সবুজ দ্বীপে হল্ট করায়। কিন্তু আমরা কোনো জায়গায় হল্ট করিনি, আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে আবার আমাদের যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছেছিলাম। আর লক ডোর থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো মাইথন ড্যামের মধ্যে এইটুকুনি দর্শনীয় স্থান। তো এখানে এই যে একটা ধরনের যে স্পিড বোট, কেউ যায় যে হাতে যে টানা যে নৌকোগুলো হয় সেগুলো, এরকম। আর 8 সিটের মতন অন্যান্য আরও বেশি সিটের, কম সিটেরও বোট এখানে দেখতে তোমরা পাবে। তো জলের মধ্যে তোমরা যতটা বেশি সময় থাকবে অবশ্যই ভালো লাগবে, তার সাথে সাথে কিন্তু ভয়ও লাগবে, কারণ এই স্পিড বোটগুলো এতটাই স্পিডে টানছে যে আমার তো অতিরিক্ত ভয় লাগছিল যে এই বোধহয় পড়ে গেলাম। তবে ওনারা তো দক্ষ হন, তো পড়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, চারপাশটা বেশ দ্বীপের মধ্যে, জলের মধ্যে যাওয়া যাচ্ছে, চারিদিকটা দ্বীপ আর মাঝখানটা জল, বেশ ভালোই লাগছে দেখতে আর কি। তো দেখতে দেখতে কিছুক্ষণ সময় কেটে গেল। আর ওই যে দেখো দূরে তোমরা ব্রিজটা দেখতে পাবে, ব্রিজ থেকেও কিন্তু প্রচুর মানুষ এই ড্যামের সৌন্দর্য যেটা উপভোগ করছে। এই ড্যামটা তোমরা যদি পড়ন্ত বেলায় ঘোরো তখনও ভালো লাগবে, তবে সন্ধ্যের দিকে এই ড্যাম বোধহয় স্পিড বোটগুলো আর ঘোরায় না। যেন মনে হচ্ছে
বিস্তর জল, তার মাঝখানে আমরা এই কজন। তো দেখো, কথা বলতে বলতে আমাদের পুরোটা রাউন্ড মেরে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছে গেলাম। আর তারপর বেরিয়ে এসে রাস্তাটা ঠিক ক্রস করলেই তোমরা সুলভ যে শৌচালয় সেটা পেয়ে যাবে। এখানে পার হেড 10 টাকা করে নেবে। ওই যে দূরে দেখো কমলা রঙের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে সুলভ শৌচালয়। এখানে ছেলে মেয়ে উভয়ই, ওই দেখো দূরে ঘাটের যে হোর্ডিংগুলো সেটা দেখতে পেলে তার রাস্তাটা ক্রস করেই এইদিকে। তো এখানে অনেকে আসে পিকনিক করতে, যারা অনেক দূর থেকে এখানে স্টুডেন্ট বা ফ্যামিলি মেম্বার্সের সাথে পিকনিক করতে আসে, তারা এখানে বিভিন্ন জায়গা খুঁজে নিয়ে পিকনিক করে। বড় বড় গাছ, তার তলায় ছায়াতে হাফ কিছুটা সূর্যের আলো কিছুটা ছায়া, এরই মাঝখানে পিকনিক। আর সেদিনও প্রচুর পিকনিক হচ্ছিল। আর এখন যেহেতু ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরু, এরকম ওয়েদারে তো বেশি পিকনিকের মরশুম। আর দেখো দূরে কি সুন্দর একটা বাচ্চা মেয়ে দড়ির ওপর খেলা দেখাচ্ছে, বেশ ভালো। আর একটু নেমে গেলেই না একটা মেলার মতন বসেছে। আমরা তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো কোনো অকেশনের জন্য মেলা বসেছে, তো এটা বেশ মানে সবসময় বোধহয় এটা থাকে, কারণ এই সময় তো বিভিন্ন মানুষ আসে পিকনিক করতে, তো সেই কারণে এনাদেরও বিক্রি হয় আর সাধারণ মানুষেরও ভালো লাগে। কারণ পিকনিক স্পটে যদি বেশি একটু দোকান থাকে দেখতে তো অবশ্যই ভালোই লাগবে। তো আমাদের আরু রানির জন্য প্রথমে এই দোকানটায় গিয়েছিলাম কিছু খেলনা কিনতে, তারপর নেমে গেলাম। আর দূরে দেখলাম ওটা ফুলের বাগানই হবে, ওখানে ফুল বিক্রি করেন কি না জানি না, ফুলের গাছ, তবে প্রচুর ফুলের গাছ, মানে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। এর মাঝখানে আমরা টুকটাক কিছু খাবারও খেয়েছিলাম, দই বড়া, পাপড়ি চাট, এরকম কিছু খাবার। তবে এই খেয়ে তো আর দুপুরে পেট ভরবে না, তার জন্য আমরা তাড়াতাড়ি করে মেলাটাকে ঘুরে নিচ্ছিলাম। অনেক রাইড ছিল, বাচ্চাদের বড়দের অনেক রকম ছিল। ছোটোখাটো একটা বেশ মেলার মতন সব কিছুই ছিল, ধাবা ছিল। তো এখানটা আমরা ঘুরে নিয়ে তারপরে আমরা আবার যেখানে মাইথনের যে ড্যামে আমরা নেমেছিলাম, ড্যামের বাস স্ট্যান্ডে, তো তার উল্টো দিকে আমরা পৌঁছে যাব। চলো তোমাদের কাছে সেখানে নিয়ে যাই, তার আগে একবার টুক করে মেলাটা তোমরা দেখে নাও। তো এই যে বলেছিলাম রাস্তাটা ক্রস করে এদিকে আসতে হবে, ওই যে দূরে দেখো ঘাটের ঢোকার মুখগুলো। তো তারপর আমরা ওখানে ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরের, আর তারপর বাস ধরে বাড়ি ফেরার আগে এই ব্রিজ থেকেও ওপরের দৃশ্য দেখছিলাম, যে একটু আগে এখানে আমরা নেমে ঘুরছিলাম। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর শেষে তোমাদের এই যে আরু রানির কাণ্ড কারখানা দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।